नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के आपनादेर बानिये देखाबो खूब अल्प तेले कुमड़ो भाजार रेसिपि। रेसिपिटी भालो लागले चैनलटिके लाइक शेयर कमेंट करबेन एबं जारा एखोनो पर्यन्त चैनलटिके सबस्क्राइब करेननि सबस्क्राइब करार अनुरोध रइल। तो बंधुरा पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिबेन, ताहले नतुन नतुन भिडियोर आपडेटगुली आपनादेर फोने सर्वप्रथम पौঁছে যাবে। कुमड़ो भाजार रेसिपि सकलेई आपनारा जानेन किभाबे बानाते हय, किन्तु जारा नतुन तादेर जोन्नो एटा खूब सहज एक रेसिपि। देखुन कुमड़ो भाजा बानानोर जोन्नो आमी नियेछि एखाने हाफ कुमड़ो। एबार कुमड़ोर भेतरे जे अंशटा एटा आमी एभाবে केटे फेले देब। तारपरे कुमड़ोटाके खूब भालो करे धुए परिष्कार करे छोटो छोटो डुम डुम करे केटे नेब। देखुन कुमड़ोटा आमी परिष्कार करे नियेछि। एबारे देखुन कुमड़ोटा छोटो छोटो करे केटे धुए परिष्कार करे नियेछि। कड़ाई गरम हये गेछे, दिए दिচ্ছি कड़ाई सर्षेर तेल। खूब अल्प परिमाण तेल दिएছি। तेले दिए दिलाम একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে। দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু আমি সমস্তই বানাবো লো ফ্লেমে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না, এটা লো ফ্লেমে রান্নাটা করতে হবে। দেখুন এভাবেই আমি কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও কিছুক্ষণ জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব অল্প তেল দিয়ে কিন্তু আজকে আমি কুমড়ো ভাজাটি বানাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু আর আমি কোনো মশলা ব্যবহার করব না, শুধু এই লবণ, হলুদ, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েই কিন্তু এটা রান্না হবে। এবারে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর আমি চলে এলাম, ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু কুমড়োটা বেশ ভাজা হয়ে এসছে। আরও কিছুক্ষণ সময় ধরে এটা ভেজে নিতে হবে। দেখুন খুব অল্প তেলে কুমড়োটা কি সুন্দর ভাজা হয়ে গেল। তো আরও কিছুক্ষণ সময় ধরে আমি কুমড়োটা ভেজে নিয়েছি। কুমড়োগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো ভাজা কিন্তু আমাদের একদম তৈরি। বেশি তেল দিলে কিন্তু কুমড়োর একদম তেলতেলে হয়ে যায়, সেই জন্য এটা কিন্তু খুব অল্প তেল দিয়ে আমি তৈরি করেছি কুমড়ো ভাজাটি। দেখুন দেখতে কিন্তু এটা অসাধারণ লাগছে। তো আজকের মতো এটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এটা নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি, দেখতেও ভালো লাগছে। এটা কিন্তু গরম গরম ভাতে পরিবেশন করুন অথবা রুটির সঙ্গে এটা পরিবেশন করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য তো খুব সহজ একটি রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। এতে কিন্তু আমি চিনি দেইনি, চিনির পরিমাণটা আপনারা চাইলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন। চিনি ছাড়াই আজকে আমি এই কুমড়ো ভাজাটি বানালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।